বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা তারা খুব চিন্তিত ছিল যে কোরবানিটা কেমনে করি। এটা কিন্তু অনেক ঝামেলা ছিল। আপনারা গ্রামগঞ্জের লোক এটা বুঝে নাই, শহরে ছিল খুব ঝামেলা। কারণ ওই যে দুই শ্রেণীর লোক বেশি ভয় পায় কোভিডকে, এই দুই শ্রেণীর লোকের কাছেই তো কোরবানি বেশি হয়, গরিবের তো কোরবানি নাই। এরা তখন বলতেছিল, হুজুর আমরা যদি কোরবানি না করে এই টাকাটা অন্য কোনো পারপাসে ব্যয় করে দিই তাহলে কি হবে? এই ফতুয়াটা তখন খুব বেশি আসতেছিল। তখন হযরত উলামা ইকরাম বলছেন, না আপনি মসজিদে দেন আর মাদ্রাসায় দেন, জিহাদে দেন আর যেখানে দেন, কিন্তু কোরবানি এটা কোরবানি আলাদা, ভিন্ন জিনিস। শেষ পর্যন্ত ওই সময় কিছু ফায়দা হয়েছে মাদ্রাসার। এমনি অন্য লোকের করোনা হলেও মাদ্রাসার জন্য কিছু করুণা হয়েছে। কি করুণা? হুজুর তাইলে আমার কোরবানিটা টাকা আপনার কাছে দিলাম, আপনি এটা কেমনে দিবেন? আমাদের জিম্মাদারি খালাস করে দিয়েন, বস হয়ে গেল। গোস্ত রোস্ত দেন, দিয়ে না দেন না দিয়েন। তো এক এক মাদ্রাসা 50টা 60টা 40টা 20টা 30টা করে গরু কোরবানির ব্যবস্থা হয়ে গেছে। ওনারা অবশ্য পরবর্তীতে তাদের বাসায় বাসায় পাঠিয়ে দিয়েছেন, গোস্ত পাঠিয়ে দিয়েছেন। তো হুজুরা বললেন যে অনেকগুলি গরু কেনার যখন আমাদের একটা পরিবেশ তৈরি হয়ে গেল, তখন চিন্তা করলাম ঢাকার থেকে গরু কিনলে মিনিমাম 5 লাখ 7 লাখ টাকা 10 লাখ টাকা বেশি লাগবে। ওর চেয়ে 50,000 টাকা দিয়ে 2টা ট্রাক ভাড়া করে নেত্রকোনার ভিতরে কোন এক বাজারের কথা বললেন, গরুর প্রসিদ্ধ হাট, ওইখানে গরু নাকি সস্তা। তো ওখানে গরু কিনতে গেছে একদম গ্রামের ভিতরে। হুজুররা বলেন আমরা তো ঢাকায় থাকি, পরিবেশের কারণে আল মুজাওয়ারাতুন মুয়াসসিরাতুন, পরিবেশের কারণে সবাই মাস্ক পরে, আমরাও মাস্ক পরি। আমি আগেই কিন্তু বলেছি করোনার ভয়ে আমরা পরি নাই। তো ওনারা মাস্ক পরে গেছে। হুজুর বলেন যে হাজার হাজার মানুষ, লাখ মানুষ বাজারে, এত বিশাল গরুর হাট, কিন্তু কোনো মানুষের মুখে মাস্ক নাই। শুধু আমরা ঢাকার থেকে যে 5-7 জন গেছি, আমাদের মুখে মাস্ক। এখন অবস্থাটা কি হইল? আমরা গেছি গরু দেখতে, আর গরুওয়ালারা ভিড় জমাইতেছে আমাদেরকে দেখতে, কারণ সিস্টেম দেখতেছে। এটা আবার কোন সিস্টেম? এটা আবার কি লাগায় আসছে? যেটা বলতেছিলাম যে একদম অশিক্ষিত, টাকা ছাড়া পয়সা ছাড়া খেটে খাওয়া দিন মজুর, এই লোকগুলি করোনাকে কোনো ভয় পায় নাই। ভয় পেয়েছে কারা? সবচাইতে বড় চেয়ার পাওয়ার আর টাকাওয়ালারা। অথচ আপনারা বলেন তো দেখি, এই কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাসটাকে তৈরি করেছেন, জীবন দিয়েছেন কে? কত বড়? হাতির সমান করোনা ভাইরাস, মুরগি সমান, মুরগির আন্ডা সমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোকেরাও খালি চোখে যেই ভাইরাসকে দেখতে পায় নাই, মাইক্রোস্কোপ লাগায়া দেখতে হয়েছে। এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট্ট একটা ভাইরাস যা চোখেই দেখা যায় না। এ যখন আক্রমণ করলো, তখন বিশ্ব নেতারা স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে গেল, নাম দিল হোম কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন কি জিনিস জানেন? ওই যে গ্রামের ডিম শহরে যেমন মামলেট হয়, ঠিক ততরূপ সাধারণ মানুষকে যখন কোনো ক্ষমতাধর কেউ ঘর থেকে বের হতে না দেয়, তখন তার নাম হলো গৃহবন্দী। আর ক্ষমতাধর নিজেরাই যখন ঘর থেকে বের না হতে পারে, তখন তার নাম হয় হোম কোয়ারেন্টাইন। নাইলে জিনিস একটাই। জিনিস, কথা বলেন না কেন? জিনিস একটাই, বরং গৃহবন্দী হওয়ার চাইতে হোম কোয়ারেন্টাইন আরো সিরিয়াস ছিল। গৃহবন্দী হলে তো ছেলেদের বাহির থেকে জিনিসপত্র নিয়ে এসে অবাধে খাওয়া যায়, ভোগ করা যায়, কিন্তু হোম কোয়ারেন্টাইনে যারা ঢোকে তাদের দিতে দেখেছেন কিছু? আমি তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ অভিজাত এক এরিয়ার সেন্ট্রাল একটা মসজিদের খতিব, বনশ্রী, রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদের আমি খতিব। সঙ্গত কারণেই এদেশের প্রথম শ্রেণীর টাকাওয়ালা, চেয়ার আর পাওয়ারওয়ালারা আমার মুসল্লি। তাদের অবস্থানগুলি আমি আমার নিজের চোখে দেখেছি। তাদের এগুলি বলতে যাব না, আপনারা অনেকে চিনে ফেলবেন, আবার এই আওয়াজটা ওনার কানেও যাবে, বলবে খতিব সাহেব আমাদের কথা মাহফিলে বললেন এইভাবে। এই জন্য বলা দরকার নাই, নিজের চোখে কাছে থেকে যেটা দেখেছি। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথাটা বলতে চাইতেছি, মহান রব তার পাওয়ার এত কঠিন, ছোট্ট একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেই ভাইরাস দেখাই যায় না, এই ভাইরাস ছেড়ে দেওয়ার পরে
এটমিক পাওয়ারওয়ালারা, পারমাণবিক অস্ত্রের অধিকারী যারা, তারা নিজের ইচ্ছায়, কথা বলেন না কেন, গৃহবন্দী হয়েছিল, নাম দিয়েছিল হোম কোয়ারেন্টাইন। ওই রবের যদি কোনো আরেকটা ছাড়ে, যেটা হচ্ছে একটু বেশি দেখতে স্বাভাবিক চোখে দেখা যায়, এইগুলা ছাড়লে তো হোম কোয়ারেন্টাইনে গিয়েও রক্ষা হবে না। এত ছোটটা দিয়ে যদি হোম কোয়ারেন্টাইনে গিয়েও রক্ষা কারো হয়েছে, কারো হয় নাই, যদি 100 ওজনের একটা ছেড়ে দেয়, তাহলে তো আর হোম কোয়ারেন্টাইন দিয়েও রক্ষা হবে না। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হলুদ কার্ড দেখায়া দিলেন, আমার পাওয়ারের সাথে কখনোই তোমরা তোমাদের পাওয়ারটাকে তুলনা করতে যেও না। আবিষ্কার তুমি যতই করো, টাকা তোমার যতই থাক। আপনারা দেখেছেন না, করোনা ভাইরাস যখন আক্রমণ করলো, মানুষ কারি কারি টাকা রাস্তায় ফেলে দিল, ভিডিও আপনারা দেখেছেন না? যেই টাকা দিয়ে আপন জনের উপকার করতে পারি না, সেই টাকার কোনো দরকার আমার নাই। তাহলে এই টাকার পিছনে ছুটে লাভটা কি? ভয় পাই নাই 1 নম্বর ওলামায়ে কেরাম। কেন ভয় পাই নাই আপনারা বলেন তো দেখি? প্রশাসনকে ভয় পায় কারা? হয়তো দুর্নীতি যারা করে তারা, আর না হয় সরকারের বিরোধী যারা, তারা। সরকারের সাথে যার গভীর সম্পর্ক, তারা কখনো প্রশাসনকে ভয় পায় না। কেন? কারণ প্রশাসন তো সরকারের অধীন। সরকার যদি আমার হয়, প্রশাসন আমাকে কি করবে? মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীর কোন আলেম করোনাকে ভয় পায় নাই। কেন? কারণ করোনার মালিকের সাথে আলেমদের ভাব আছে। করোনা কি করবে? করোনা যে পাঠাইছেন, সেই মালিকের সাথে আলেমদের ভাব আছে। এজন্য করোনা আমারে কি করবে? কারণ করোনা তো মহান রবের গোলাম তৈরি। আমি এ কথা কিন্তু বুঝাইতে চাই নাই যে করোনা আমাকে মারতে পারবে না। আমি তো এ কথাও বলতে চাই, করোনা আমাকে মারতে পারবে না। করোনা কেন, হার্ট অ্যাটাক কেন, কোনো কিছুতেই আমার এগুলাতে মরণ হয় না। পৃথিবীর মানুষের মরণ হয় আয়ু শেষ হলে। আয়ু শেষ না হলে করোনা বলেন আর জরিনা বলেন, কোনোটা দিয়ে আমার মরণ হবে না। আমি আপনাদেরকে একটা মিসাল দিই। আমি কোনো এক ডাক্তারের কাছে গিয়েছি, এক আল্লাহর বান্দা, আমি ওনাকে ভালো চিনি না, উনি তো আমাকে চিনবেন, কারণ এখন তো এই যে ইউটিউবের বরকতে তামাম দুনিয়ার মানুষ আমাদেরকে চিনে ফেলছে। বাংলাদেশ এত ছোট যে বাংলাদেশ নামটা লিখতে এই দেশে জায়গা হয় না, আর এক দেশের জায়গা ভাড়া করা লাগে। এটার আর কত বড়ই হবেন আপনারা, পাওয়ারফুল। আমেরিকার কথাই বলি, পার্শ্ববর্তী আমাদের দেশের চাইতে অনেক গুণে বড়। ইন্ডিয়ার কথাই বলি, এটা তো পাওয়ারফুল, এত অনেক ক্ষমতা। কিন্তু আমরা কি দেখলাম? ছোট্ট একটা কোভিডের কাছে তামাম পৃথিবীর সকল পারমাণবিক অস্ত্র, অ্যাটমিক পাওয়ার অসহায়। আপনারা দেখেছেন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর মানুষকে একটা হলুদ কার্ড প্রদর্শন করা হলো। পৃথিবীর মানুষকে, গবেষকদেরকে, তথ্যবিদদেরকে, আবিষ্কারকদেরকে, সায়েন্টিস্টদেরকে, খোদাদ্রোহীদেরকে হলুদ কার্ড দেখানো হয়েছে মাত্র। মনে করেন না যে রব্বুল আলামিনের খাজানাতে শুধু কোভিড-19 আছে, 29। এটা মনে করেন না। এই রকমের অসংখ্য অগণিত ভাইরাসের গোডাউন আছে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু, ওয়া ইম মিন শাই ইল্লা ইনদানা খাজাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। হেন কোনো বস্তু নাই যার খাজানা আমি আল্লাহর কাছে নাই। আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, হেন কোনো বস্তু নাই যার খাজানা আমি আল্লাহর কাছে নাই। রব কি বলেন? তবে যখন তখন যেটা সেটা পাঠাই না, যখন যেটা দরকার হয় তখন সেটা পাঠায় দিই। সুবহানাল্লাহ বলবেন। মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ বলেছি মহান মালিকের ক্ষমতার দিকে লক্ষ্য করে। আযাবের দিকে লক্ষ্য করলে কিন্তু আবার নাউজুবিল্লাহ বলতে হবে। আল্লাহর ক্ষমতার দিকে লক্ষ্য করে সুবহানাল্লাহ বলেছি। মুহতারাম হাজিরিন, আপনারা আবার কেউ বলতে পারে যে হায় হায়, হুজুর গজবের কথা বলে সুবহানাল্লাহ বলেছেন, এ কথা কেউ বলতে পারে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আবিষ্কার যাদের, সব তথ্য প্রযুক্তিতে যে দেশ যত আগানো,
যে দেশের মানুষের পাওয়ারফুল নেতা যত বড়, কোভিড সেই দেশে তত বেশি আক্রমণ করেছিল। আমরা ছোট দেশ, ক্ষমতা কম, আমাদের দেশে কোভিড দুর্বল, তেমন কোনো আলহামদুলিল্লাহ খুব বেশি একটা কিছু ক্ষতি হয় নাই। কিন্তু আমেরিকাকেই স্তব্ধ করে ফেলেছে। ইন্ডিয়া জ্বালাইতে জ্বালাইতে চিতায় আর জায়গায় নেই মানুষ পোড়াবার। ইন্ডিয়া এই অবস্থা করে ফেলেছিল কোভিড। মোহতারাম হাজরিন, এ হলো দেখেছেন বিগত সময়ে বড় লোক, বড় মানুষ যারা বেশি টাকাওয়ালা, বড় চেয়ার পাওয়ারওয়ালা, এরা বেশি আক্রান্ত হয়েছে। সবচাইতে কম ভয় পেয়েছে হলো দুই শ্রেণীর মানুষ। নাম্বার 1 উলামায়ে কেরাম, এর কোনো ভয়ই পায় নাই। বলতে পারেন হুজুর আপনারাও তো মাস্ক পরেছেন। মাস্ক তো পরেছি, কোভিডের ভয়ে না, পুলিশের ভয়ে। জরিমানা করবে, রাস্তায় আবার বেইজ্জতি করে ফেলবে। হুজুর আপনারা শিক্ষিত মানুষ, আপনাদেরকে মানুষ মানে, আপনারা যদি মাস্ক না পরেন তাহলে এটা কেমন হয়? মুহতারাম হাজিরিন, কোভিডের ভয়ে মাস্ক পরি নাই, মাস্ক পরেছি হলো পুলিশের অপমানের ভয়ে। মুহতারাম হাজিরিন, অথবা ধুলা টুলার থেকে হেফাজতের জন্য। এই আর এক শ্রেণীর মানুষ কম ভয় পেয়েছে, সেটা হলো হতদরিদ্র, খেটে খাওয়া দিনমজুর, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, জায়গা জমি নাই। ওদের কাছে করোনা মনে হয় যেন এটা আর করুণা। করোনা না, করোনা তো গজব, করোনা তো আল্লাহর দয়া। মুহতারাম হাজরিন, আমাদের ঢাকা মগবাজার দিলু রোডের মাদ্রাসার মোহতামিম সাহেব, আমি ওইখানে একদিন হুজুর বললেন যে হুজুর আমাদের ছেলেদেরকে কিছু তারবিয়াতি কথা বলেন। তো আমি কোভিডের ভিতরে ওখানে গিয়েছি এই 1 বছর পরে। যাওয়ার পরে হুজুররা বললেন যে বিগত কোভিডের সময় তো যারা বেশি টাকাওয়ালা, পয়সা